বড়টা অবশ্যই এখন আফসোস করছে, একটু মানায় নিলে কত সুখে থাকতো, আজ বাচ্চাটাও ভালো থাকতো। তোমরা বুঝলে হবে, যারটা সে যদি না বুঝে, অবশ্য এখন সে বুঝে, কারণ হচ্ছে অনেকভাবে সে আসার ট্রাই করে, আমাদের অনেকের সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করার ট্রাই করে, বাট আমরা করি না, টোটালি ইগনোর করি। কারণ 3-3বার আনতে গেছি, ডিভোর্স দিয়ে দিছে, তারপরও আনতে গেছি, অনেক কিছু করছে। যাই হোক, সেগুলো তো তোমরা জানোই, যারা আগে থেকে ভিডিও দেখো তারাই অবশ্যই এরকম কমেন্ট করছো। তো এটাই বলবো, যেরকম ভুল করার থেকে মানুষের ধৈর্য ধরা অবশ্যই ভালো, ধৈর্যের ফল মিষ্টি হয়। মন আমার খুশি খুশি লাগে। কেন খুশি খুশি লাগে? হাতে ব্যথা নিয়ে বলে খুশি খুশি লাগে। কমেন্টটা দেখে মন আমার খুশি খুশি লাগে। এমন হাজারটা কমেন্ট আসে প্রতিনিয়ত ইউটিউবে, ফেসবুকে, টিকটকে। আর এটা হওয়ারই ছিল, এটা আরো সেই 1 বছর আগেই বলছিলাম যে এমনটা হবে, সেটাই হয়েছে। বাইরে বাই তিশা যে কতটা নাটকবাজ মহিলা, তিশাকে না দেখলে বোঝার উপায় নেই। এখন আবার নতুন করে নাটক শুরু করেছে দীপাকে নিয়ে। দীপাকে নাকি ফিরিয়ে নিয়ে আসবে, আর দীপা নাকি তাদের কাছে আসতে চায়, তার জন্যই দীপাকে এখন ফিরিয়ে এনে আখিকে দেখিয়ে দেবে। এখন আবার আখিকে বাদ দিয়ে দীপাকে নিয়ে শুরু করেছে নাটকের খেলা। কত যে নাটক করবে ভিউজ বাড়ানোর জন্য তিশা আল্লাহ জানে। কয়দিন পর পর আখির পিছনে, আখির ছেলের পিছনে পড়ে থাকে ভিউজ কামানোর জন্য। এখন আবার দীপার পিছনে পড়ে আছে, আখিকে জ্বালানোর জন্য কিছু একটা তো করতে হবে। সেজন্য এবার সিদ্ধান্ত নিয়েছে দীপাকে ফিরিয়ে নিয়ে আসবে বাসায়, যাতে করে আখিকে দেখিয়ে দিতে পারে সতীন নিয়ে কিভাবে সংসার করতে হয়। সতীন দেখে বিয়ে করেছিল আখি, আর সে সতীনকেই বের করতে চেয়েছিল বাসা থেকে। তা না হলে আখি কখনোই সংসার করবে না আহাদের সাথে। তার জন্যই আখি এখন চলে আসছে, একা একা থাকতেছে। আর তাদের কিন্তু ডিভোর্সও হয়ে গেছে। এখন আখিকে জ্বালানোর জন্য দীপাকে নিয়ে আসবে তিশা, এই কথাই জানালেন। বললেন দীপাও তাদের কাছে আসতে চায়, আরও 3 বছর আগে থেকেই দীপা আসতে চায় তাদের কাছে। তবে তখন আখি ছিল বলেই দীপাকে আনেনি, এখন আখি চলে গেছে, এখন দীপাকে নিয়ে আসবে। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।